প্রিয় ভাইরা, হেফাজতে ইসলাম কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য না, হেফাজতে ইসলাম কোনো দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য না। তবে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি যে কোনো দল ক্ষমতায় গিয়ে যদি ইসলামের বিরুদ্ধে করে ষড়যন্ত্র করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে গোস্তাখি করে, এটা বরদাস্ত করবে না এবং তারা কোনো অবস্থাতেই ক্ষমতার মসনদে থাকতে পারবে না। প্রিয় ভাইরা, আজকে যারা ক্ষমতা আছে বা যে সমস্ত রাজনৈতিক দল ময়দানে আছে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, তাদেরকে ব্যাপারেও স্পষ্ট বলে দিতে চাই, ইসলাম 97-99 জন মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না, তাহলে আপনারা কোনো অবস্থাতেই এখানে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আজকের এই শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যশোর সহ বিভিন্ন জেলা শাখা থেকে আগত হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও আমার প্রাণ প্রিয় মুজাহিদ ভাইরা, হেফাজতে ইসলাম শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ গঠিত অরাজনৈতিক একটি সংগঠন, যেখানে সংবিধান তথা তিনি তিনার জীবদ্দশা পর্যন্ত তিনি বলেছেন হেফাজতে ইসলাম এটা দ্বীনের হেফাজতের জন্য, ইমানের আকীদার হেফাজতের জন্য কাজ করবে। যেখানে ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে, ইমান আকীদার উপরে আঘাত আসবে, আল্লাহ এবং তার রাসূলের শানে কোনো গোস্তাখি হবে, সেখানেই হেফাজতে ইসলাম তার প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করবে, মাঠে নেমে আসবে। কথাবার্তা স্পষ্ট, হেফাজতে ইসলাম এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়। হেফাজতের ইসলাম এই ব্যানার দিয়ে রাজনীতি করার সুযোগ নাই। হেফাজতে ইসলামের নাম ব্যবহার করে এই ব্যানার নিয়ে আপনি এমপি মন্ত্রী হবেন, এ খায়েশ করবেন না। তাকে তার যথাস্থানে যথা মর্যাদায় থাকার সুযোগ দিন। যেভাবে তা গঠিত হয়েছে ঠিক সেভাবে তার মর্যাদা নিয়ে হেফাজতে ইসলাম সারা দেশে তৃণমূল পর্যন্ত গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে ইসলামের হেফাজতে, ইমান আকীদার হেফাজতে, আল্লাহ তার রাসূলের উপর কোনো গোস্তাখি হলে তার মোকাবেলায় হেফাজতে ইসলাম ঐক্যবদ্ধভাবে ময়দানে আসবে। যেমনিভাবে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ ডাকে সেই 13 সালে তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। যেদিন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাসূল এবং আল্লাহর বিরুদ্ধে গোস্তাখি, বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী তৎপরতায় যখন মেতে উঠেছিল কিছু নাট্যিক মোরতাদরা এবং তাকে সরকার, তৎকালীন সময়ের সরকার ছত্রছায়া দিচ্ছিল, এমনিভাবে পার্শ্ববর্তী রাষ্ট্র উস্কানি দিচ্ছিল, তার মোকাবেলায় আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ ডাকে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। সেদিন শাপলা চত্বরে নির্মমভাবে, অন্যায়ভাবে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। তাদেরকে চরমভাবে লাঞ্ছিত করেছেন, অপমান অপদস্থ হয়ে পালিয়ে দেশ থেকে চলে গেছে। প্রিয় ভাইরা, হেফাজতে ইসলাম কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য না, হেফাজতে ইসলাম কোনো দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য না। তবে হেফাজতে ইসলামের হুঁশিয়ারি যে কোনো দল ক্ষমতায় গিয়ে যদি ইসলামের বিরুদ্ধে করে ষড়যন্ত্র করে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে গোস্তাখি করে, এটা বরদাস্ত করবে না এবং তারা কোনো অবস্থাতেই ক্ষমতার মসনদে থাকতে পারবে না। প্রিয় ভাইরা, আজকে যারা ক্ষমতা আছে বা যে সমস্ত রাজনৈতিক দল ময়দানে আছে ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে,
তাদেরকে ব্যাপারেও স্পষ্ট বলে দিতে চাই, ইসলাম 97-99 জন মুসলমানের দেশে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না, তাহলে আপনারা কোনো অবস্থাতেই এখানে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এদেশের তাওহীদি জনতা আপনাদের সেই গোস্তাকিকে বরদাস্ত করবে না। এদেশে তাওহীদি জনতাকে হেফাজতে ইসলাম ঐক্যবদ্ধ করে তার দাগ ভাঙা জবাব দেবে। আল্লাহ রাব্বুল আলামিন দেশ ও জাতিকে ইসলামের পক্ষে হেফাজতে ইসলামের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন এবং ইসলাম বিরোধী সকল তৎপরতাকে বন্ধ করে এদেশে ইসলামী আখলাক, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।